তো গাইস, প্রথম পার্টটা যারা যারা দেখেননি সেকেন্ড পার্টটা তারা তারা আগের পার্টে দেখে নেবে, আগের ব্লগটায় রয়েছে। তো আমি এখন যে মাছটা, জ্যান্ত মাছটা যেটা আমি ভাবছিলাম, তো সেটার আমি এখন রান্না করব। তো সবার প্রথমে আমি এই মশলাটা বেটে নিয়েছি, সেটা আগে কড়াতে একটু নেড়ে নেবো। এর মধ্যে আদা, পেঁয়াজ, মৌরি বাটা, টমেটোটা আমি তখন মেনশন হয়তো করিনি তখন, এখন বলে দিলাম টমেটোটা অবশ্যই দেবেন। তো চলুন, এটা আমি করে নিয়েছি, এটা ততক্ষণ একটু ভাজা হচ্ছে। মশলাটাকে ভালো করে কষাতে হবে, মশলাটা থেকে যখন তেল ছাড়বে। এদিকে আমি চুনো মাছ ভেজে রেখে দিয়েছি, মোরলা মাছ ভাজা হয়ে গেছে। আর এইবারে আমি এটাকে ভালো করে কষবো যতক্ষণ না এর থেকে তেল বেরোয়। মশলাটা থেকে তেল বেরোনো পর্যন্ত এটা কষতে থাকবে। আসলে কি বলুন তো বন্ধুরা, আমার এই মাছ, জ্যান্ত মাছ এই সময় খুবই ভালো লাগে খেতে, বা সব সময় শীতকালে, গরমকালেও ভালো লাগে। গরমকালে যেমন বাটা মাছ, আরও অনেক জ্যান্ত মাছ থাকে, শোল মাছ, মাগুর মাছ, এগুলোও ভালো লাগে। চলুন এইটা ভালো করে আমরা কষাতে থাকি। চলুন, এটা কষানোর পরে তারপরে আমরা দেখবো মশলাটা। হ্যাঁ বলো। তো গাইস, এরপরে মশলাটা যে কষানো হয়ে গেছে, তারপরে আমরা এই একে একে কচুটা, আলুটা দিয়ে দিলাম, আর একটু শিমও দিয়েছি। জানি না আপনাদের কীরকম লাগবে, আমাদের এই ঝোলের প্রিপারেশনটা খুবই মোটামুটি ভালোই লাগে। তো আমি এবার এটাকে নাড়তে থাকবো। এটা জল দেবো এর মধ্যে, এটা হোক, তারপরে আমি কী করবো, এর মধ্যে একটু জল দেবো। গরমকালে দুপুরবেলায় গরম গরম মাছের ঝোল আর ভাত মনে হয় ভালোই লাগে। তো এই আমি এর মধ্যে